কি এক ভাব নিরামিষ সয়াবিন রান্না খেতে খেতে বোর হয়ে গেছো? চলো, আমার ছেলের খুবই ভালো লাগে সয়াবিন, তো সয়াবিনের আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সয়াবিনটাকে ফার্স্টে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর এখানে নিয়েছি কিছু পেঁয়াজ, টমেটো আর গোটা দারচিনি আর রসুন। এগুলোকে আমরা ভালো মতন এদিকে সেদ্ধ করে নিচ্ছি একটুখানি ফুটিয়ে। আর এদিকে কিছু কুচি করে পেঁয়াজটাকে আরো একটুখানি বেরেস্তা টাইপস এর মতন করে ভেজে আলাদা সরিয়ে রাখবো। আর এদিকে ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা আলাদা পেস্ট করে নেবো। আর এখানে সয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী টক দই, তারপরে দিয়ে দিলাম বেসন, দিয়েছি এখানে লঙ্কা বাটা, আর যেটা আমরা পেস্ট করে নিলাম আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা সেই পেস্টটা। তারপরে দিয়ে দেবো এখানে কস্তুরি মেথি, স্বাদ মতো নুন, আর ফ্লেভারের জন্য একটু কালারের জন্য দিয়ে দেবো কস্তুরি মেথি আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো মতন এটাকে ম্যারিনেট করে 10 মিনিটের মতন রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে ওই কড়াইতে আমরা একই কড়াইতে যেটাতে আমরা পেঁয়াজ ভেজে নিয়েছিলাম সেই কড়াইতে এবার এই সয়াবিন গুলোকে ভালো মতন ভেজে নেবো বা বেশি নাড়তে চাড়তে হবে না, একটু জাস্ট হালকা ফ্রাই করে নিলেই আমাদের এই সয়াবিন গুলো হয়ে যাবে। দেখুন লালচে টাইপের হয়ে গেলেই মানে ব্রাউনিশ ভাব চলে এলেই আমরা এগুলোকে তুলে নেবো। আর আমার ছেলে এতটাই সয়াবিন খেতে ভালোবাসে, এদিকে ফ্রাই হতে না হতেই আমার ছেলে বারবার তুলে নিয়ে চলে যাচ্ছিল। তো যাই হোক, আমাদের এই সয়াবিনটা ভাজা হয়ে যাওয়ার পরে একই কড়াইতে আবারও তেল দিয়ে একটু গোটা গরম মশলা দিয়ে নিলাম, দেওয়ার পরে আর একটু চিনি দিয়ে নিলাম যাতে কালারটা সুন্দর আসে। আর তারপরে কুচি কুচি করা টমেটো কয়েকটা, এটা আপনারা স্কিপ করতে পারেন কিন্তু আমি তাও দিয়েছি একটু টমেটো কুচি, কারণ আমরা আগে ওখানে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম। এই যে পেস্টটা আমরা সেদ্ধ করেছিলাম সেটাকে আমরা ঠান্ডা করে জল ঝরিয়ে এই পেস্টটাকে আমরা দিয়ে দিলাম। এটাকে ভালো মতন কষিয়ে নেবেন। আর যখন এটা সবসময় কষাবেন সবসময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, তাহলে কষানোটা খুব ভালো হয়। তারপর যে পেঁয়াজটা মানে বেরেস্তাটা আমরা পেস্ট করে নিয়েছি ওটাকেও ঠান্ডা করে নিয়ে তারপরে দিয়ে দিলাম। এখানে আমরা জিরে ব্যবহার করব না, আমরা শুকনো খোলায় আগে আমি মানে ধনেটাকে ভেজে রেখেছিলাম শুকনো খোলায়, সেটাকে আমি দিয়ে নিচ্ছি। তারপরে এই সয়াবিনটাকে ওটাকে ভালো মতন কষানো হয়ে গেলে এই সয়াবিন গুলোকে দিয়ে নিলাম। সয়াবিন গুলোকে দেখুন ফ্রাই করেও খাওয়া যায়, কিন্তু আমরা যেহেতু সয়াবিনের সাথে একটু রুটি দিয়ে খাবো বলে তাই জন্য আমরা একটু জল দিয়ে নিলাম। যেই পেস্টটা আমরা করেছিলাম সেই পেস্টটি একটু ধুয়ে একটু জল দিয়ে দিলাম কষা কষা করে। আর দিয়ে দিলাম লাস্টে নামানোর আগে একটুখানি সামান্য চিনি, গরম মশলা আর কাশ্মীরি লঙ্কা। কেমন হয়েছে এই রেসিপিটা তোমরা কিন্তু জানাতে ভুলো না। বাই বাই।